নবাব আসাফউদ্দৌলা যখন ওনার এজ হয়েছিল তখন ওনার দাঁত পড়ে গেছিল, কিন্তু উনি মাটন লাভার ছিলেন। সেই জন্য ওনার ওখানে বাবুর্চি ওনাকে এমন একটা ডিশ দেয়, মানে একটা কাবাব দেয় যেটা পুরো মাটনের তৈরি, যেটাকে মানে চিবোনোর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র মুখে দিলেই মানে মিলিয়ে যাবে বা সহজে মুখে দিয়ে গিলে নিতে পারবে। তো সেইখান থেকেই এই কাবাবটার আবিষ্কার হয়েছিল, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে গলাওটি কাবাব, যেটা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে গলাউটি কাবাব হয়। তো এই কাবাবটাই আমি আজকে একটু সিম্পল ওয়েতে সহজ পদ্ধতিতে আমি বানানোর চেষ্টা করেছি বাড়িতে। ধরুন আপনারা কখনো গলাওটি কাবাব খেতে ইচ্ছে হলো, এটা সবসময় না হয় রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেলেন, কখনো একটু সিম্পল ওয়েতে বাড়িতে বানিয়ে আপনারা এই কাবাবটা ট্রাই করতে পারেন। তো আমি সেই প্রক্রিয়াটাই আজকে শেখানোর চেষ্টা করেছি সহজ সিম্পল ওয়েতে, যাতে তাদের যদি হাতে টাইম কম থাকে সে বানিয়ে নিতে পারে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে এই দারচিনি যোগ করছি, এরপরে যোগ করছি বড় এলাচ, এরপরে জায়ফল, সাথে যোগ করছি জয়িত্রী, সাথে যোগ করছি গোলমরিচ, সাথে লবঙ্গ আছে, লবঙ্গ, তার সাথে একটু সাদা মরিচও রয়েছে। এবারে এই মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। গলাউটি কাবাবের যে বেসটা সেটা আমি শুরু করছি। প্রথমে এখানে মাটন কিমা যেটা ছিল সেটাকে আমি প্রেসার কুকারে পুরো বয়েল করে নিয়ে তারপরে আমি এই মাটন কিমার যে পেস্ট সেটা আমি করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এটা হচ্ছে আমি ঘিয়ের মধ্যে পেঁয়াজের স্লাইসটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে বেরেস্তার পেস্ট, মোটামুটি 4টে বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম। এটা হচ্ছে ঘিয়ের মধ্যে আমরা কাজু বাদামটাকে হালকা করে ভেজে নিয়ে, হালকা বাদামি করে ভেজে নিয়ে মিক্সিতে এই কাজু বাদামের পেস্ট করেছিলাম, সেই পেস্টটা এখানে যোগ করছি। গলাউটি কাবাবে যেটা একটা মেন ইনগ্রেডিয়েন্টস যেটা যায়, মানে অন্যান্য সবকটাই মেন, তার সাথে হচ্ছে এখানে কাঁচা পেঁপের পেস্ট যায়, যেটা আমি এখানে যোগ করছি। এটাতে একদম মুখে একদম মাখনের মতো মিলিয়ে যাবে। আপনাদের ভিডিওতে যে গোটা মশলাগুলো যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে দেখালাম, মিক্সিতে গুঁড়ো করে দেখালাম, সেই গুঁড়ো মশলাটা আমি এখানে যোগ করছি। এর সাথে আমি এখানে যোগ করছি একটু জাফরান। এবার আমি এখানে যোগ করছি লবঙ্গ গুঁড়ো, সাথে আমি এখানে যোগ করছি দারচিনির গুঁড়ো, সাথে এখানে আমি যোগ করছি জায়ফল গুঁড়ো। এবারে যোগ করব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন করে প্রত্যেকটা গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো। এবার যোগ করব পরিমাণ মতো বেশ খানিকটা নুন। এবার এখানে যোগ করব রোস্টেড বেসন, এখানে আমরা যোগ করলাম সামান্য একটু কেওড়ার জল। আমি এখানে ঘি যোগ করলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব। এখানে আমাদের পেস্টটা না একটু ঠিক করতে হবে। আপনারা যদি মনে করেন, এখানে কিন্তু চাইলে আপনারা একটু রোস্টেড ছাতু যোগ করতে পারেন। ছাতু যোগ করলে পেস্টটা তাড়াতাড়ি ঠিক হয়, যেহেতু এখানে আমরা প্রত্যেকটা বাটা বাটা জিনিস ব্যবহার করেছি,
তার জন্য আমাদের পেস্টটা একটু লিকুইডই হয়ে গেছিল। এই আমাদের পেস্ট, আর এই যে পেস্টটা, এই পেস্টটাকে আমরা ম্যারিনেট করব হচ্ছে জ্বলন্ত কাঠকয়লা সহযোগী। এই যে দেখুন, এখানে আমি 3টে কাঠকয়লার টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমরা দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। আর যতক্ষণে আমাদের কাঠকয়লাটা আমাদের হচ্ছে, ততক্ষণ এখানে আমি মাঝখানে একটু জায়গা করে বাটিটাকে বসালাম। এই যে স্মোক যেটা উঠছে, এই স্মোকটাকে আমরা এই কাবাবের মধ্যে, যাতে এই স্মোকি ফ্লেভারটা আসে, তার জন্য আমরা ঢাকা দিয়ে আমরা আধ ঘন্টা মতো এইভাবে রেখে দেব। এই যে কাবাবটা, এটাকে আমরা তেলে ফ্রাই করব। তেলে আমরা 2 পিঠ ফ্রাই করব। তার জন্য আমরা এখানে সয়াবিন তেল যোগ করছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। গন্ধটা যে কি বেরিয়েছে সেটা মানে আপনাদেরকে তো এখান থেকে তো বোঝাতে পারবো না, বাট খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই কাঠকয়লার যে স্মেলটা খুব সুন্দর। এবারে আমরা কাবাবের শেপে, ছোট ছোট করে কাবাবের শেপে গড়ে নিচ্ছি। এইভাবে আমরা বেশ আরো কয়েকটা কাবাব গড়ে নিচ্ছি। এই দেখুন, আমার হাতে একটা আছে, একটা কাবাব, আর কতগুলো বানিয়ে নিয়েছি দেখুন। সাদা তেলের মধ্যে একে একে আমি ফ্রাই করে নিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন আছে হচ্ছে লোতে। আমি খুব কম টাইমের মধ্যে মানে মোটামুটি সহজলভ্য উপকরণ দিয়ে যেভাবে গালৌটি কাবাব তৈরি করা যায় আমি সেইভাবে চেষ্টা করেছি। আশা করি এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই সিম্পল ওয়েতে আপনারা এই কাবাবটা বাড়িতে ট্রাই করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। রেসিপিস বাই মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক আর ইনস্টার পেজ রেসিপিস বাই মেহুলিকে ফলো করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো। বাই।